যদি কারো ট্যাটু করা থাকে তো তাহলে 1 বছর আগে যদি করে থাকে তাহলে দেওয়া যাবে। আর কোনো মেডিসিন যদি চলে, এরকম ইনসুলিন যদি চলে তাহলে না নেওয়াই ভালো। অনলি চাইল্ড থেকে রাতারাতি জয়েন্ট ফ্যামিলি জয়েন করা, সব কাজিনসদের নাম মনে রাখাটাই তো। চল চল সবাই এসে গেছে। এত বড় স্টার্টআপের ফাউন্ডারের সাথে বিয়ে হলে অর্ধেক সময় তো ওই ভিডিও কলেই কেটে যাবে। নতুন ঘরবাড়ি, নতুন ফ্যামিলি, নতুন নিয়ম কানুন, বিয়ের পর অনেক কিছু পাল্টে যায়। কিন্তু শুধু আমার জন্য কেন? অনুরাধা, জয়, শুভ্র আর ডাক্তার এই যে নিজের স্টার্টআপ নিয়ে এত বিজি থাকে, বিয়ের পরে কতটা টাইম বার করতে পারবে জানি না। ভাগ্য ভালো, বিয়ের জন্য টাইম বার করতে পেরেছে। করতে হয়েছে। নতুন জীবন শুরু করার দায়িত্ব কিছুটা আমার, কিছুটা আমাদের। ঐতিহ্যকে ধরে চলি, নতুন গল্প লিখে চলি। আমরা রিভার কোণে, আমরা বাংলার ঐশানী। যে কোনো ধরনের ইন্স্যুরেন্সের জন্য আপনারা মিস্টার কিষণ কুমার अग्रवाल के 9831278158 নম্বরে যোগাযোগ করতে পারেন। 24/7 ताजा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। 24/7 ताजा समाचार সমস্ত দর্শককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজ বেহালার বালক সংঘের পক্ষ থেকে একটি ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং এই ব্যাপারে কথা বলার জন্য ক্লাব সেক্রেটারি ইনান অর্পণ মিত্রদা এবং আরো অন্যান্যরা এখানে উপস্থিত হয়েছেন। অর্পণ দা, বিগত 5-6 বছর ধরে আমি দেখে যাচ্ছি যে তোমরা লোকেদের জন্য কাজ করে যাচ্ছ, কি বলবে? বলতে আজ থেকে এটা তো ভালো প্রচেষ্টা। আমি শুধু বলবো না যে আমরা সবাই এটা করা উচিত এবং সবাই এটা করছো। আমাদের প্রচেষ্টাটা আজ থেকে 6-7 বছর বা 8 বছর আগে মনে হয় শুরু হয়েছিল। কিন্তু আমরা চেষ্টা করি প্রতি বছরই এটা কন্টিনিউ করার। যাতে আমাদের লাস্ট ইয়ার যে কজন আমরা দিয়েছিল ব্লাড, তাদের সবাই কার্ডই আমরা ওদের ডিস্ট্রিবিউট করেছি, সবাই ব্লাড পেয়েছো আমাদের থেকে। এটা জেনে ভালো লাগে যে আমরা যে কাজটা করছি সেটা অ্যাটলিস্ট একটা সফলভাবে লাস্টে কি হচ্ছে এটা। दोस्तों, इस वक्त मी एंड माय फ्रेंड्स के सर्वे सर्वा नन अदर देन किशन कुमार अग्रवाल जी हमारे बीच मौजूद हैं। अग्रवाल जी, लोगों की सेवा में आप लगे हुए हैं, क्या कहना चाहेंगे? ये तो जिम्मेदारी की बात है। विगत कई वर्षों से हम लोग कर रहे हैं। बालक संघ के साथ हमें ये 3रा वर्ष है। खून की जो समस्या होती है उसको कुछ हद तक हम लोग उसको दूर करने में सफल रहे हैं, क्योंकि हमारा ये इस वर्ष 2रा ब्लड डोनेशन कैंप है और हमारे मेंबर भी इसमें बढ़ चढ़ के हिस्सा लेते हैं। अभी महेश जी भी खून देने जा रहे हैं। तो बस यही है, हमारा छोटा सा प्रयास रहता है हमेशा कि हम कुछ कंट्रीब्यूट कर पाए सोसाइटी के लिए। এই মুহূর্তে আমরা পিপলস ব্লাড ব্যাংকের একজন কর্মচারী নানা দেন সাকিবুর রহমান বাবুকে পেয়ে গেছি। সাকিবুর বাবু, একটা কথা জিজ্ঞেস করবো যে যারা যারা রক্ত দিতে আসছে কি কি পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে একটু যদি জানান। প্রথমত ওনাদের যদি ব্লাড এর আগে দিয়ে থাকেন তো 3 মাস কমসে কম গ্যাপ থাকা উচিত। 3 মাসের কম গ্যাপ হলে নেওয়া উচিত হবে না। আর অল্প কিছু খেয়ে আসা উচিত, খালি পেটে থাকলে বমি টমি হওয়ার চান্স থাকে, বা ভরা পেটে থাকলেও অসুবিধা আছে। এবং ভাত খেয়ে যদি আসে তো
মানে ফ্যাট গ্লাইকোলাইসিসের পরিমাণ বেড়ে যেতে পারে, তো ওই জন্য কমসে কম 2-3 ঘন্টা খাওয়ার পরে দেওয়া উচিত। আর যদি কোনো অ্যান্টিবায়োটিক চলে তো 2 সপ্তাহের গ্যাপ, মানে 2 সপ্তাহ আগে যদি নিয়ে থাকে তাহলে চলবে। ভ্যাকসিন থাকলে কিছু ভ্যাকসিন আছে যেগুলো 6 মাস, কিছু ভ্যাকসিন আছে BCG TCG হলে 1 বছর আগে যদি দিয়ে থাকে তাহলে দিতে পারবে। যদি কারো ট্যাটু করা থাকে তো তাহলে 1 বছর আগে যদি করে থাকে তাহলে দেওয়া যাবে। আর কোনো মেডিসিন যদি চলে, এরকম ইনসুলিন যদি চলে তাহলে না নেওয়াই ভালো। বাকি থাইরয়েড হলে নেওয়া যাবে যদি লো পাওয়ারের ওষুধ খায়। হ্যাঁ, আর বাকি যদি কোনো অন্য কোনো মেডিসিন, কোনো সার্জারি হয়ে থাকে বা 6 মাসের মধ্যে কোনো ডেঙ্গু টাইফয়েড হয়ে থাকে তাহলে না নেওয়াই বেটার। আজকে কতজন রক্ত দিতে চলেছে বা আজকে কতজন দিয়েছেন? অলরেডি মনে হয় 10 জন হয়ে গেছে। মোটামুটি আমাদের টার্গেট আছে 50 থেকে 55 জন আজকে কমপ্লিট করার। আশা করছি যে সেটা আমরা কমপ্লিট করতে পারবো। বাপিদার কাছে আসবো। বাপিদা, কিভাবে এই আয়োজনটা করা হয়েছে একটু যদি জানাও আমাদের। প্রক্রিয়াটা ছিল হচ্ছে আমরা এটা প্রত্যেক বছরই করি, আমরা আগামী বছরও করব, আগেও করতে চাই। আমরা সবার সহযোগিতাতে এটা করে আসছি, বন্ধু বান্ধব, মাই ফ্রেন্ডস, আরো আমাদের কিছু দাদারা আছে যারা আমরা পুরো ব্যাকিকভাবে আমাদের সাপোর্ট করে, সেইভাবে করে আসছি। আমরা চাই যে আরো সব যতটা আমাদের সাপোর্ট করবে আমরা ততটাই আরো আগাতে পারবো। পিপলস ব্লাড ব্যাংকের সহযোগিতা এটা হচ্ছে, কি বলতে চাইবে ওরা কতটা মানে সহযোগিতা করছে আর কি? পুরোটাই ওনারা ওনাদের সাথে যেরকম কম্পারেট লাস্ট ইয়ারও করেছিল, তার আগের বছর ছিল, এবছর ওদের সাথে কন্টিনিউ করেছি। ওদের থেকে আমরা ফিডব্যাকটা সেরকম পাই বলেই 3 বছর কন্টিনিউ আমরা ওনাদের সাথে রয়েছি। আশা করছি ভবিষ্যতেও এইটা থাকবে আমাদের সাথে, ওনাদের সাথে। এনজিও জড়িত আর কি, মি এন্ড মাই ফ্রেন্ডস আমাদের সাথে যুক্ত আছে লাস্ট 3-4 বছর ধরে। আশা করবো আমাদের সাথে ওনাদের অ্যাক্টিভিটিও ভবিষ্যতে থাকবে। আমরা তাই রাখার চেষ্টা করবো আমাদের তরফ থেকে। এবং আমাদের তো ক্লাবের সবাই, শুধু আমি একা না, এই পুরো টিম না হলে কোনোদিনই কিছু সফল হয় না। এটা আমার একার ব্যক্তিগত ব্যাপার না, পুরো টিমটা আমাদের ক্লাবে রয়েছে। উল্লেখনীয় কিছু নাম যদি তুমি বলতে চাও। খান, রাহুল হালদার, বাপি মালিক, ওর নাম হচ্ছে বরুণ হালদার, অমিত চক্রবর্তী, আমাদের রতন কুমার নাথ, উনি আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। ঠিক আছে, সবাই একা দ্বারা কিছু হয় না। সবাই না থাকলে কোনোদিন একটা প্রোগ্রাম করতে গেলে সবাইকে লাগে। সবাই আছে বলেই আজ প্রোগ্রামটা হয়েছে। এছাড়া অনেকে আছে যারা এখন এসে পৌঁছায়নি। সবাই এলেই ভালোভাবে প্রোগ্রামটা হবে, আরো বড় হবে। আপনি কিছু বলবেন দাদা? আপনার নাম? আমার নাম রতন খান, আমি ক্লাবের সেক্রেটারি। আমাদের বালক সংঘ ক্লাবের এটা জাস্ট আমাদের একটা সামাজিক দায়বদ্ধতা। আমরা শুধু সামাজিক দায়বদ্ধতা হিসেবে আমরা শুধু ব্লাড ডোনেশন করি তা না। ব্লাড ডোনেশন, এরপরে আমাদের অঙ্কন প্রতিযোগিতা, শীতকালে বাচ্চাদের ড্রেস পত্র, জামা কাপড় আমরা দিই। পুজোর সময় আমরা গরিব মানুষদের শাড়ি বিতরণ করি। এরপরে আমাদের আরো জাস্টিস ফর আরজিকর ছিল আমাদের ক্লাবের তরফ থেকে। এরপর আমরা ডেঙ্গু সচেতনতা বাড়ানোর জন্য আমরা ক্লাবের তরফ থেকে একটা বড় র্যালি বের করেছিলাম আমরা ক্লাবের তরফ থেকে। কিছু দুস্থ মানুষদের চিকিৎসার জন্য আমরা ক্লাবের ফান্ড থেকে আমরা কিছুটা সাহায্য করি সেরকম ভাবে। তো সামাজিক দায়বদ্ধতা আমাদের ক্লাবের একটা ছোট্ট ক্লাব, আপনারা দেখছেন নিশ্চয়ই। তো এই ছোট্ট ক্লাবের তরফ থেকে আমরা আমাদের যতটুকু সাধ্য মতো সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাছে, সমাজের যারা দরকার প্রয়োজনীয়তা অনুযায়ী আমরা আমাদের সাধ্য মতো আনানোর চেষ্টা করি। ঠিক সেরামই ব্লাড ডোনেশন ক্যাম্পও আমাদের ক্লাবের দীর্ঘ অনেকদিন যাবত ধরে কন্টিনিউ চলছে। পিপলস ব্যাংকের সঙ্গে আমাদের পুরনো অনেক দিনকার সম্পর্ক। এর আগে রোটারি ক্লাব থেকে আমরা করেছি, লায়ন্স ক্লাব থেকে। পিপলস ব্যাংকের সঙ্গে তারপর থেকে আমাদের কন্টিনিউ একটা দীর্ঘদিনের সম্পর্ক, এবং সেই সম্পর্কটা আমরা কন্টিনিউ মানে আমরা চেষ্টা করবো ক্লাবের আমরা যতজন সদস্য আছি সবাই মিলে চেষ্টা করবো যে এই সম্পর্কটা যেন আমাদের কন্টিনিউ চলতে থাকে।24/7 তারা সমাচারকে বলি যে তাদের যা দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা যারাই আছো, বড়দিনের অনেক শুভেচ্ছা রইলো। মেরি ক্রিসমাস টু all of you and happy new year in advance. Exclusive jewelry collection DTC लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर RR अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी RR अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। নমস্কার, আমি ঋতুপর্ণা সেনগুপ্তা। 24/7 তাজা সমাচারের জন্য রইল আমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। অল দি বেস্ট।